29 মার্চ 2025 মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যবাটি কাজীপাড়া থেকে চৌমাথা পর্যন্ত এক শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল বৈদ্যবাটি কাজীপাড়া মসজিদ ও কবরস্থান সেবা সমিতির উদ্যোগে। ভূস্বর্গ কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং রাজ্যে বিভিন্ন রকমভাবে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। বক্তারা বলেন, জঙ্গিদের যে কোনোভাবে খুঁজে বার করতে হবে এবং দৃষ্টান্তমূলকভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে। শান্ত পশ্চিমবাংলাকে ধর্মীয় ভেদাভেদ করতে চাইছে, সেটা কখনোই হবে না। ভারতবর্ষ এক গণতান্ত্রিক দেশ, এখানে সব ধর্মের মানুষ সম্মিলিতভাবে বসবাস করে। এক শ্রেণীর মিডিয়া মিথ্যা প্রোপাগান্ডা ছাড়িয়ে সাধারণ মানুষকে উত্ত্যক্ত করতে চাইছে। কবি নজরুল ইসলামের কবিতাকে ব্যঙ্গ করতে কুণ্ঠাবোধ করছে না। বক্তব্য রাখেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্নাহ, শেখ গোলাম জুনজুন, মানোয়ার হোসেন, শেখ ইব্রাহিম, মোহাম্মদ মাহমুদ আরও অনেকে। মোহাম্মদ আলী শওকত আলী আশফাকুল্লাহ জীবন দিয়েছিল। সুতরাং দেশের প্রতি মমত্ববোধ এবং ভালোবাসা যেমন রয়েছে হিন্দু সম্প্রদায়ে, যেমন রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ে, ঠিক তেমনই মুসলিম সম্প্রদায় রয়েছে। অত্যন্ত বেদনার বিষয়, এই জঙ্গিপনা নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে, তা কখনো সমর্থনযোগ্য নয়। আমরা বলি, যে জায়গায় কাশ্মীর পাহাড়গাঁও যে জায়গায় এই ঘটনা ঘটেছে, চারিদিকটা সেখানে সেনার মোতায়েন রয়েছে। আমি গত বছরে গিয়েছিলাম, ঘুরে এসেছি, লক্ষ্য করেছিলাম সেখানে বিভিন্ন জায়গায় বেষ্টন দেওয়া রয়েছে। দেশের প্রতিরক্ষা দপ্তর রয়েছে, তাদের দায়িত্ব দেশের সুরক্ষা বিভাগ। কাজীপাড়া কমিটি এবং গোরস্থান কমিটি উদ্যোগে যেভাবে গত কয়েকদিন আগে ভারতের কাশ্মীরে হত্যাযজ্ঞ চালিয়েছে, জঙ্গিপনা যে করেছে, এটা তীব্র ধিক্কারজনক। আমরা মনে করি যে এই ন্যাক্কারজনক কাজ, এটার সঙ্গে কোনো জাতিগতভাবে কোনো সম্প্রদায়ের যুক্ত নয়। হিন্দু সম্প্রদায় বলুন আর মুসলিম সম্প্রদায় বলুন, কোনো ধর্মীয় বিধান অনুযায়ী এই কাজটা কাম্য নয়, এটা নিন্দনীয় কাজ। সুতরাং এটাকে নিয়ে কিছু শ্রেণীর মানুষ বা কিছু মিডিয়া একটা অপপ্রচার চালাচ্ছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। এটা কখনোই কাম্য নয়। সুতরাং আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা সমবেদনা জানাচ্ছি যারা এই দেশের এই জায়গায় দাঁড়িয়ে যারা শহীদ হয়ে গেছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং এই কাজের জন্য কেন্দ্রের সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। এই ভিন্নতম কাজের আমরা কখনোই সমর্থন করি না। এই জন্য আজকে সমবেত মানুষের ডিমান্ড আমরা মানুষের ধিক্কার জানাই এবং যথাযথভাবে ব্যবস্থা নিক, যাতে করে এই অশান্তি কোনোরকম কেউ না ছড়াতে পারে। এটার জন্যই এই বাংলায় যে একটা শান্তি বজায় আছে, তার মানুষের মধ্যে বিভাজন তৈরি হবে, এটা কখনোই কাম্য নয়। তো আপনাদের